থেকে মেশিন দ্বারা পানি দেওয়া হয়। পানি দেওয়ার ফলে ঠিক এই যে রাবার ড্যামটা দেখতে পাচ্ছেন, তার মাঝখানে পানির উচ্চতা অনুযায়ী এটি ওঠানামা করে। দর্শক মণ্ডলী, আত্রাই নদীর ওপরে এই ব্রিজের পাশেই হচ্ছে এই রাবার ড্যাম। এর প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনি কখনো দেখেন এসে বাস্তবে, আপনার চোখ জুড়িয়ে যাবে। বিশেষ করে এই যে নীল আকাশ, নদী আর রাবার ড্যাম, সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন। ঠিক ব্রিজের আপনি যদি উল্টা পাশে যান, এই আত্রাই নদীর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য আপনার চোখ জুড়িয়ে যাবে যখন আপনি এখানে আসবেন। নদীতে নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এখানে অনেকেই আছেন, আপনাকে ভাড়ায় এই নৌকায় নদী ঘুরে দেখাবে। আপনি আসেন এই দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম, সত্যি একটি নান্দনিক সৌন্দর্য, আপনার চোখ জুড়িয়ে যাবে যদি একবার আসেন। আমার এসে খুব ভালো লেগেছে। দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মোহনপুর ব্রিজের পাশেই আত্রাই নদীর ওপরে এই রাবার ড্যামটি অবস্থিত। এর বিশেষত্ব হচ্ছে খরার মৌসুমে এই রাবার ড্যাম ফুলিয়ে আত্রাই নদীতে ৪৪ কিলোমিটার এলাকা জুড়ে পানি ধরে রাখা হয়, যেন কৃষক আমন এবং ইরি চাষ করতে পারে, পানি সেচ দিতে পারে নদী থেকে। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমি আপনাদেরকে এই রাবার ড্যাম ঘুরে ঘুরে দেখাবো। বিশেষ করে এই রাবার ড্যাম কিভাবে ফুলে তোলা হয় সেটিও আপনাদেরকে দেখাবো। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বিশেষ করে এই রাবার ড্যাম এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখ জুড়িয়ে যাবে। আপনি যখন এখানে ঘুরতে আসবেন তখন আপনার মন জুড়িয়ে যাবে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে। দর্শক মণ্ডলী, আমার পিছনে দেখতে পাচ্ছেন দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম। এই রাবার ড্যামের কাজ হচ্ছে নদীর পানি আটকিয়ে রেখে কৃষকের আমন এবং বোরো চাষের জন্য পানি সরবরাহ করা। আর এটি এমন একটি প্রযুক্তিতে করা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই যে মাঝখানে উঁচু জায়গাটা, এটিকে পানি দ্বারা ফুলে তোলা হয়। অর্থাৎ এখানে রাবার আছে, রাবারের একটি ড্যাম আছে যেটিকে পানি দ্বারা ফুলে তোলা হয়। আর যে পাম্প মেশিনটা আছে যেখান থেকে পানি আনা হয়, যেখান থেকে পানি দেওয়া হয়, সেই মেশিনটা হচ্ছে এই যে সেই ঘর, এটার মধ্যে আছে সেই পাম্প মেশিন। আর ঠিক এই পাম্প মেশিন থেকে ঠিক এইভাবে এই পাইপ দ্বারা, এই যে দেখতে পাচ্ছেন, এই পাইপ দ্বারা পানি এইভাবে এখান থেকে মেশিন দ্বারা পানি দেওয়া হয়। পানি দেওয়ার ফলে ঠিক এই যে রাবার ড্যামটা দেখতে পাচ্ছেন, তার মাঝখানে পানির উচ্চতা অনুযায়ী এটি ওঠানামা করে। পানির উচ্চতা বেশি হলে এটিকে পানি দ্বারা বেশি উচ্চতায় নিয়ে যাওয়া হয়। এর ফলে নদীর পানি, ঠিক এই নদীর পানি আটকে কৃষকের জন্য পানি সরবরাহ করা হয়। নদীর পানি দিয়েই কৃষক আমন ইরি চাষ করে থাকে। এখানে আছে মেশিনের এটা হচ্ছে এটা দিয়ে তুলে এটার ভিতরে প্রবেশ করে সেই মেশিন চালু করা হয়। তারপরে এখান থেকে পানি গিয়ে এই রাবার ড্যামের যে রাবারগুলো আছে এগুলো ফুলে ওঠার পরে নদীর পানি আটকে রাখা হয়। আর নদীর পানি আটকে রাখা হয় যেন কৃষকেরা নদী থেকে সময় মতো বোরো চাষ, আমন চাষ করতে পারে, নদী থেকে পানি নিতে পারে। এই কারণে এই রাবার ড্যাম। এখন হচ্ছে বর্ষার মৌসুম, এই কারণে এখানে দর্শনার্থী কম। তবে যখন পানি কম থাকে প্রচুর দর্শনার্থী আসেন শুধুমাত্র এই রাবার ড্যামের পানিতে গোসল করার জন্য। বিশেষ করে দর্শনার্থীরা আসেন এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এবং নৌকায় চড়ে ঘুরতে। রাবার ড্যামের পাশেই আছে মোহনপুর ব্রিজ, যে ব্রিজ দিনাজপুর শহর এবং ফুলবাড়ী উপজেলাকে সংযোগ করেছে। আর এই ব্রিজের পাশেই হচ্ছে এই রাবার ড্যাম। আমার
এই রাবার ড্যাম দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী আসে শুধুমাত্র এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী এসেছেন। আপনি কি রাবার ড্যাম দেখতে আসছেন? জি ভাই, আমি টাউন থেকে। কোথা থেকে আসছেন? আমি হচ্ছে সৈয়দপুর থেকে। সৈয়দপুর থেকে। দর্শনার্থী দেখছেন এইভাবে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী রাবার ড্যাম দেখতে আসে। প্রিয় বন্ধুরা আমার, আত্রাই নদীর ওপরে ঠিক মোহন ব্রিজের পাশে এই রাবার ড্যামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটি ভিডিওতে জানাবেন, কমেন্ট বক্সে লিখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটি নতুন দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দিনাজপুরের মোহনপুর রাবার ড্যাম থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।